মাউন্টিং হাই। আমরা যদি আজকে আমরা শার্প লুকআউট মেনটেন না করে আমরা যদি আজকে ইউনাইটেড না হই, তাহলে আমি বলে দিচ্ছি কিন্তু আগামী দিনে আমাদের দেশ কিন্তু আবার টুকরো টুকরো হয়ে যাবে। কারণ আজকে যে সমস্ত বর্ডারিং এলাকাগুলো আছে, বিশেষ করে আমি বলে দিচ্ছি আপনাদের 23/3/2014 যে খাগড়াগড়ের যে ইনসিডেন্টটা হয়েছিল, সেটা কিন্তু আজকে সিআইডি প্লাস আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছিল যে টেরোরিস্টরা আফগানিস্তান থেকে এসে কিভাবে আজকে আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্তে মেতে উঠেছে। এবং তলিমা বলে যে মেয়েটিকে বারাসাতে ধরা হয়েছিল, সেই মেয়েটির কাছ থেকে কিন্তু প্রলংড ইন্টারোগেশন করে যে ভয়ঙ্কর চিত্রটা আমরা ওয়েস্ট বেঙ্গলবাসী পেয়েছি, সেটা যদি আজকে আমরা অ্যালার্ট না হই, তাহলে আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন আমরা হতে পারবো। একদমই তাই। বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, বারাসাত বিভিন্ন জায়গায় বারে বারে অভিযোগের আঙুল তুলছে এবং 34 বছর ধরে যে শাসক দল ছিল সিপিএম, তাদের দিকে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের আঙুল তুলেছে, তৃণমূল কংগ্রেস অভিযোগের আঙুল তুলেছে। এখন সেই অভিযোগের আঙুল রাজুদাদের দিকে। রাজুদা কি বলবেন? এই যে অনুপ্রবেশকারী, প্রবলেমটা কোথায় বলুন তো? কে দায়ী? কার দায়বদ্ধতা? শুনুন, এখানে পশ্চিমবঙ্গ সরকার, আপনারা যে স্টোরিটা আজকে দেখাচ্ছেন, ওই দুজন ছেলে আরিফুল ইসলাম এবং মনি গাজী, এই দুজন ছেলেকে ধরেছে কিন্তু রাজ্য সরকারের পুলিশ। তারা লেক টাউন থানার আন্ডারে এই লকডাউনের সময় তারা ঘোরাঘুরি করছিল, পুলিশের সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের সন্দেহ হয় এবং তাদেরকে আইডি প্রুফ চাইলে তখন দেখা যায় সেই আইডি প্রুফটা ফেক। অর্থাৎ রাজ্য সরকার এই সমস্ত অনুপ্রবেশকে সবসময় জন্য আটকানোর চেষ্টা করছে এবং যে অ্যারেস্ট হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারের দ্বারা। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে লোকটা ঢুকলো, এই মনি গাজী এবং ওই আরিফুল ইসলাম, এই দুজন যখন বাংলাদেশ বর্ডার পার করে ঢুকলো, সেই সময় বিএসএফ কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল না অমিত শাহ কোথায় কার বাড়ি? একদম সরাসরি যাদের দিকে অভিযোগ, ভারতীয় নকল পরিচয়পত্র তাদের কাছে গেল কিভাবে? বিএসএফ কি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? রাজুরা প্রশ্ন করছে। প্রীতম দত্ত, আজকে যে বিষয় নিয়ে তোমরা অনুষ্ঠান করছো, আজকে পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করছি। আজকে তোমাদেরকে অভিনন্দন জানাই যে পশ্চিমবঙ্গ দিবসের দিন আবার পশ্চিমবঙ্গকে ভাগ করার যে চক্রান্ত চলছে, কারা করছে সেরকম একটি অনুষ্ঠান করছো। দেখো, আজকে একটা কথা বলতে চাই তোমাদের এই ক্যামেরার মাধ্যমে, তোমার দর্শকদের, কোনো রোগ যদি হয় দাদা, এক মিনিট আসবো। এটা খুব সেন্সিটিভ আলোচনা, আমরা একে একে কথা বলবো। কোনো যদি রোগ হয় সেই রোগটাকে বুঝতে হয় যে হ্যাঁ রোগটা হয়েছে। এই যে রোগটা হয়েছে সেটাকে স্বীকারই করছে না, উপরন্তু এই অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে। ভারতবর্ষে যেখানে যেখানে বাংলাদেশি বলুন বা যেখানে যেখানে রোহিঙ্গাদের বলুন, তাদের ধরা হচ্ছে, তাদের এই সেফ করিডোর, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড, এই পশ্চিমবঙ্গের বিএসএফ কি করছে? আপনারা জানেন বিএসএফ কি করছে? বিএসএফ কেন্দ্র সরকারের সেনসিটিভ বিষয়, দেশের সুরক্ষার বিষয়, রাজ্যের সুরক্ষার বিষয়। আমরা যখন ঘুমাচ্ছি হঠাৎ করে বাড়িটা উড়ে গেল, আমরা যখন গাড়িতে যাচ্ছি হঠাৎ করে গাড়িটা উড়ে গেল, আমরা যখন রেস্টুরেন্টে বসে খাচ্ছি হঠাৎ করে রেস্টুরেন্টটা উড়ে গেল, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বোমার আঘাতে মারা গেল। খাগড়াগড় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নিউ টাউন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরেও আমরা কি সচেতন হব না? তারপরেও ভোট ব্যাংকের রাজনীতি হবে এই বাংলায়। বাংলার মানুষ আজ প্রশ্ন করছে, এ বাংলায় হচ্ছেটাকে। আমি প্রাক্তন আইপিএস অফিসার অরিন্দম বাবুর কাছে জানাচ্ছি, কি এটা ভোট ব্যাংকের রাজনীতি শুধুমাত্র? আজকে আমি যে কথাগুলো বললাম, গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িটা উড়ে গেল, দায় কার? দায়বদ্ধতা কার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আইপিএস নয়, আমি একজন রিটায়ার্ড ইন্সপেক্টর অফ পুলিশ। রাজুবাবু যে কথাটা বললো যে বিএসএফ আমাদের জানতে হবে যে আমাদের বর্ডারিং না এই যে সাধারণ মানুষের উপকার্থে আই এম রেডি টু স্যাক্রিফাইস মাই লাইফ ইভিন ফর দেয়ার অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন প্রোগ্রামের জন্য আমার দরকার নেই সমস্ত।
আমি বলতে চাচ্ছি একটা কথা, যে বিএসএফ যেখানে গার্ড দিচ্ছে আমাদের জানতে হবে যে টোটাল এরিয়াটা কত এবং কত জায়গায় আমরা আজকে গার্ড দিতে পারছি না, এবং আমরা কত টাকা ট্যাক্স দেই। ঠিক আছে, বিএসএফ পয়সা খেলো, পুলিশ পয়সা খেলো, সে ঢোকালো, কিন্তু সে যখন জায়গায় ইনসাইড অফ দ্য ইন্ডিয়া, ইনসাইড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আসছে, সেইখানে সে কনসিল করছে কি করে? তাহলে মাসের পর মাস থাকছে, তাহলে ফরেনার্স অ্যাক্টটা কি করে আসছে, আন্ডার সেকশন 13 and 14 কি করে থাকে, সেটা দায়িত্ব কোর্ট। অতএব এই ক্ষেত্রে আমাদের না 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 যেটা সমস্যা মেইন জায়গাটা যাই যেতে হবে। আচ্ছা দাঁড়ান বলবে, আমি কোনো ডিবেটে যাব না। স্যার যখন বলবে একভাবে বলবে। এটা হচ্ছে কি ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন, এটা ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমার জাতীয়তা বোধ জাগাতে হবে। আমি পার্টি ফুটি বুঝি না, তোমরা দেখো নারী পুরুষ, আমি দেখি শুধু মানুষ। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানি, আমি এই বক্তব্য রাখছি। প্রশ্ন হচ্ছে যারা আজকে টেরোরিস্ট, তারা যে আজকে যেটা হ্যাম বলে যেটা ইউজ করছে, হ্যাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাম? হ্যাম হচ্ছে গিয়ে কমিউনিকেশন থ্রু ওয়েব। আমরা যখন প্রাইম মিনিস্টার আসে, চিফ মিনিস্টার আসে, তখন আমরা একটা সিগন্যাল দেই, সেই সিগন্যালটা মাসের পর মাস চেঞ্জ করতে হয় যাতে কেউ ওই জিনিসটা না জানতে পারে। যারা টেরোরিস্ট তারা কি বোকা? তারা মাসে মাসে এটা চেঞ্জ করে, কিন্তু দোজ আর দ্য ভেরি মাচ অ্যাকোয়েন্টেড উইথ সাইবার তারা ধরে ফেলতে পারে। এবং আমার এখানে আপনি বলুন না যে আজকে এখানে যে সুখ বৃষ্টি না, ওটা হচ্ছে বিষ বৃষ্টি একদমই তাই। দায়বদ্ধতা কর। আজ বাংলার মানুষ প্রশ্ন করছে এ বাংলায় হচ্ছে নাকি? ভোট রাজনীতি, পাচার চক্র, জঙ্গি কার্যকলাপ সবকিছু মালদা, মুর্শিদাবাদ, বারাসাত, পেট্রোপোল সীমান্ত, এই সীমান্তগুলিতে সক্রিয় হচ্ছে কেন? দায়বদ্ধতা কার?